1948 সালে এই অবৈধভাবে এই দখলদার ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কয়েক লক্ষ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। বিশেষ করে সর্বশেষ 2023 সালে 7 অক্টোবর থেকে চলমান এই গণহত্যায় ইতিমধ্যে প্রায় 51,000-এর অধিক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। তার মধ্যে বেশিরভাগই হলো নারী ও শিশু। আমরা যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই ইসরায়েল দখলদার ইসরায়েলের এই আগ্রাসী গণহত্যাকে ছাত্রদল ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে, ঘৃণা জানাচ্ছে। আমাদের নিন্দা জানানোর কোনো ভাষা নেই। এমন কোন শব্দ এর প্রতি একটা যে শব্দ দ্বারা গণহত্যাকে বোঝানো সম্ভব হয় সে ধরনের নৃশংস গণহত্যা চালানো হচ্ছে। বিশ্বের ইতিহাসে বিরল এ ধরনের গণহত্যার ইতিহাস। আজকে এই ফিলিস্তিনিদের উপরে ইসরায়েল যে গণহত্যা বর্বর গণহত্যা চালাচ্ছে, বিশ্বের ইতিহাসে বিরল এ ধরনের গণহত্যা অতীতে ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। সে ধরনের বিশ্বে আমরা বসবাস করছি। আমরা বাংলাদেশ থেকে আমরা সচেষ্ট রয়েছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি যুক্তরাষ্ট্র সহ ইউরোপের কান্ট্রিতে এবং দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশের আবহাওয়া ছাত্র জনতাকে যারা ইতিমধ্যে সকল তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজপথে প্রতিবাদে সামিল হয়েছে। তাদেরকে ছাত্রদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে নিন্দা জানাচ্ছি গতকাল যুক্তরাষ্ট্রে 5 বাংলাদেশি সহ প্রায় 400-এর মতো শিক্ষার্থী থেকে ভিসা বাতিল করা হয়েছে। আমরা এই যুক্তরাষ্ট্রে ট্রাম্পের এ ধরনের পদক্ষেপকে ঘৃণা জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এবং ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। প্রিয় উপস্থিতি, সর্বশেষ গতকাল এই ইস্যুকে কেন্দ্র করে এই আবেগ ইমোশনকে কাজে লাগিয়ে যে বা যারা গতকাল বাটা, পিৎজা হাট, ডোমিনোস পিৎজা সহ বিভিন্ন কেএফসি সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারে যে ধরনের বর্বরচিত কাণ্ড ঘটিয়েছে এটি বর্ণনা করার নিন্দা জানাচ্ছি এবং আমরা অনুরোধ জানাচ্ছি যেভাবে বিগত সময়ে বাংলাদেশে কিছু ইউটিউবের এবং সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডাকারী কয়েক কিছু ব্যক্তি রয়েছে যারা প্রতিদিন পারলে বিপ্লব ঘটায় এবং বিপ্লবের নামে যারা মব জাস্টিসের সূচনা করে। আমরা উল্লেখযোগ্য লক্ষ্য করেছি কতিপয় ব্যক্তি যারা বিনা কারণে এ ধরনের মব জাস্টিসের সূচনা করে এবং তাদের পিছনে অবশ্যই কোনো উদ্দেশ্য রয়েছে। আমরা আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, ছাত্রদল বলতে চাই, সারা বিশ্বের সাধারণ শিক্ষার্থীরা যেখানে ফিলিস্তিনের প্রশ্নে অবস্থান গ্রহণ করেছে সেখানে এই বাটায় যে ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, অপরাপর ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে হামলার ঘটনা ঘটেছে এটি দ্বারা বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে পূর্ণ হয়েছে। আমি বর্তমান নির্দলীয় সরকারকে অনুরোধ জানাচ্ছি, আপনারা ব্যবস্থা নিন। প্রতিটি একটি ঘটনার ব্যবস্থা নিতে পারেননি, এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। আপনাদের এত বড় ব্যর্থতা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে পূর্ণ হয়েছে। আমরা আশা করছি, আমরা ছাত্রদল সতর্ক রয়েছি, আর কেউ যেন এই বাংলাদেশে মব জাস্টিস করতে যেন না পারে সেজন্য আমরা সতর্ক অবস্থান গ্রহণ করেছি। প্রিয় উপস্থিতি, আজকের এই প্রেক্ষাপটে আমি আরেকটি বিষয় স্মরণ করেই শেষ করছি। আজকের এই প্রেক্ষাপটে আমাদের সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাসনামল ছিল, যেখানে ওআইসির কার্যকরতা নিয়ে আজকের এই বিশ্বের এই বাস্তবতায় মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো, মুসলিম প্রধান দেশগুলো আজ ছিন্ন ভিন্ন, তাদের মধ্যে ঐক্য নেই। ওআইসি নামক একটি সংস্থা রয়েছে কিন্তু তার কার্যকারিতা নেই। আপনাদের মনে থাকার কথা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমলে এই ওআইসিতে সহকারী মহাসচিব পদে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছিল এবং ইরান ইরাক যুদ্ধ সহ অপরাপর যে যুদ্ধ হয়েছিল সেখানে এই ওআইসি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলিষ্ঠ ভূমিকা পালন করেছিল, যা ইতিহাসে রচিত রয়েছে। সে কারণে আগামীর বাংলাদেশে আপনি যদি নিজেদের মধ্যে হানাহানি এবং বিনা কারণে মব জাস্টিসের সূচনা করেন এবং সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডার মাধ্যমে আমাদের ঐক্যকে বিনষ্ট করেন, আমাদের জাতির কপালেও দুর্দশা রয়েছে। সেহেতু আমি আশা করব আপনারা এক এবং ঐক্যবদ্ধ রাখার জন্য যে ধরনের প্রয়াস প্রয়োজন
আপনারা সে বিষয়ে সতর্কভাবে বক্তব্য রাখবেন। এবং সর্বশেষ ভারতের যে নতুন বিতর্কিত ওয়াকফ বিল পাশ হয়েছে, আমরা তার নিন্দা জানাচ্ছি, ছাত্রদল নিন্দা জানাচ্ছে। ছাত্রদল তা বাতিলের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।